হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো 15 ডিসেম্বর, আজকে রাজদীপের বার্থডে। তো সেরকম কোনো কিছুই প্ল্যান নেই সেলিব্রেট করার, জাস্ট নর্মালি আমি কেক নিয়ে যাবো, ও কেক কাটবে। কোনো বছরই অ্যাকচুয়ালি কোনো রকমই প্ল্যান থাকে না বা কোনোভাবেই সেলিব্রেট হয় না, ওই নর্মালি যাই, কেক কাটা হয়, ব্যাস জন্মদিন শেষ। বাট এবছর আমার একটু কিছু করার ইচ্ছে ছিল, অন্যরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছে ছিল, বাট সেটা আর হলো না। তার কারণ আমরা যেহেতু বললাম আগের ভিডিওতেই যে লাস্টের দিকে ঘুরতে যাচ্ছি, তো সেই কারণে রাজদীপ একদম বলেই দিয়েছে যে তুই এবছর কোনো কিছুই করার চেষ্টা করবি না, কারণ যেহেতু ঘুরতে যাবো তো সেখানে তো অনেক রকম খরচাপাতি থাকবেই। তো সেই কারণে একদমই বলে দিয়েছে যে তুই কোনো কিছুই করবি না। তো এই বছর তো হলো না, দেখা যাক পরের বছর কিছু করতে পারি কিনা, খুব ইচ্ছে আছে। কারণ এই শুধু কেক কাটলো আর জন্মদিন শেষ হয়ে গেল, আমার একদমই সেটা ভালো লাগে না। তো এখন আমি বেলঘুরিয়ে যাব, আমার একটুখানি কাজ আছে, আর সেখান থেকে ফেরার সময় কেকটা কিনে নিয়ে আসবো। ওর তো আজকে অফিস আছে, ওর ফিরতে ফিরতে ওই ধরো 1:45 মতন হয়েই যাবে। তো অত রাতে বেডেলে আর তেমন ভালো কেক পাবোও না, তাই আগের থেকে এনে রেখে দেবো ফ্রিজে। ও অফিস থেকে ফিরলে তারপর ওর বাড়িতে যাব। আর কালকে হলো 16 ডিসেম্বর, কালকে বাবার আর দিদির দুজনের একই দিনে জন্মদিন। দুদিন ছাড়াই ঠান্ডা লেগে যাচ্ছে, তার মধ্যে চোখটাও ফুলে গেছে, ভীষণ ব্যথা আছে, মানে ঘুরতে যাওয়ার আগেই সবকিছু হচ্ছে। তো যাই হোক, কালকে তো বাবার আর দিদির একই দিনে জন্মদিন। দিদির আসার ভীষণ ইচ্ছে ছিল, মানে ওর মনটা পুরোপুরি খারাপই হয়ে গেল যেহেতু কাজের জন্য আসতে পারলো না, নাহলেও চেষ্টা করে যে 16 তারিখে একবার আসার, তো সেটা আর হলো না। তো কালকের আর আজকের দুদিনের মানে দুদিনের মিলিয়ে কিন্তু আমি একটা ব্লগ বানাবো। তো চলো এখন আগে বেরোই। কেকের দোকানে পৌঁছেও গেছি। আর এই বছর ভেবেছিলাম যে কেকটা ওকে বাড়িতেই বানিয়ে দেবো নিজের হাতে, কিন্তু আমার কাছে ক্রিম কেক বানানোর মতো কোনো ইনগ্রিডিয়েন্টসই নেই, মানে সমস্তটাই কিনতে হবে। তাই ভাবলাম থাক, এই বছর দোকান থেকেই কিনে দিই। তো ব্ল্যাক ফরেস্টই কিনলাম এই বছরেও, আর আগের বছরেও ওকে আমি নিজের হাতে ব্ল্যাক ফরেস্টই বানিয়ে দিয়েছিলাম। যতবারই কেকের দোকানে আসা হয়, এত কেক দেখার পরেও সেই আলটিমেটলি চকলেট কেকই কেনা হয়। দেখো, কেকের ওপর নাম লেখাও হয়ে গেছে। আর ভেবেছিলাম যে ফার্স্টে স্পার্কলিং ক্যান্ডেলগুলো নেব, বাট সেটা না নিয়ে আমি ম্যাজিক ক্যান্ডেলই নিলাম। আর বেরোনোর সময় দেখলাম যে কেসার পিস্তা কেকটা ছোট সাইজও আছে, আমি অন্য দিকটা দেখিনি। তো ঠিক আছে, এখন তো নেওয়া হয়ে গেছে, বাবার জন্মদিনে না হয় এটাই কিনে নিয়ে যাব। বাড়িতেও আমি চলে এসেছি বেলঘরিয়া থেকে। আর বেলঘরিয়াতে আমি এই প্লেটগুলোই কিনতে গেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই ব্ল্যাক কালারের প্লেটগুলো কিনবো, আমার ভীষণ ভালো লাগে। সেই কারণে আলাদা আলাদাভাবে কিন্তু ছোট বড় বাটি মিলিয়ে, মানে ছোট বড় বাটি প্লেট মিলিয়ে আমি পুরো একটা সেট কিনে নিয়েছি। আর কেন কিনেছি সেটা আমি কালকের ব্লগেই বলবো, এখন আর কিছু বলছি না। আমি রেডি হয়ে গেছি রাজদীপের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওর বাড়ি যাওয়ার আগে আমি যাব কেকটা আনতে। তার কারণ বেলঘরিয়া যখন গেছিলাম, তো যে দোকানে জিনিসগুলো কিনতে গেছিলাম সেখানে পাইনি, তাই হেঁটে হেঁটে ভেতরের রাস্তা দিয়ে অন্য একটা দোকানে গেছিলাম। আর সেখান থেকে আমার বাড়ি একটুখানি, মানে কিছুক্ষণ হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। তো হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছিলাম, তাই আর রথতলা দিয়ে ঘোরা হয়নি। তো এখন যাব, আগে কেকটা নেব, তারপরে রাজদীপের বাড়িতে যাব। রাজদীপের বাড়িতে চলেও এসেছি। আর আজকেই ওর ফিরতে লেট হয়ে গেছে, কারণ ওর মেট্রোটা পেতে আজকে একটু লেট হয়েছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে তো শুধু কেক কাটিংই হবে, বেশি কিছু হওয়ার নেই। তো জাস্ট নর্মাল কেকটাই ও কাটবে। এখন ওকে দু একটা আমি ফটো তুলে দিচ্ছি। কেন জানি না, ও নাকি ওর বার্থডেটা সেলিব্রেট করতে খুব লজ্জা পায়, কারণ ওর মনে হয় যে কি বাচ্চাদের মতন শুধু বসে বসে কেক কাটবো। বাট আমি ওসব কথায় পাত্তা দিই না। আমি প্রত্যেক বছরই কেক নিয়ে যাই, মনে মনে কিন্তু আনন্দই পায়, কিন্তু সেটা মুখে প্রকাশ করে না। আর কাকিমা ক্যামেরার সামনে আসতে চাইলো না, সেই কারণে কাকিমাকে আর নিলাম না। আর রাজদীপ এখন আমাকে কিছু খাইয়ে দিতে খুব ভয় পায়, ভাবে বাই চান্স যদি খাওয়াতে গেলে ব্রেসেসগুলো খুলে যায়। কেক কাটা হয়ে গেছে, আর এক গাদা কেক নিয়ে বসে গেছি। আর ব্ল্যাক ফরেস্ট খেতে খুব ইচ্ছে করছিল, সেই বোধহয় আগের বছরই রাজদীপের জন্মদিনে লাস্ট ব্ল্যাক ফরেস্ট খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। আর কেকটা তো খেতে পারবোই ভালোভাবে, ওই জন্য অনেকটা নিয়ে বসে গেছি। আর কাকিমা বললো যে আজকে এখানেই খেয়ে যেতে, তাই রাত্রিবেলা এখানে খেয়ে তারপরেই বাড়ি যাবো। আজকে 16 ডিসেম্বর, বাবার বার্থডে, তাই সকাল থেকে ভেবেছি যে নিজে রান্না বান্নার সমস্ত কিছু আয়োজন করব। আর আজকে আমি রাজদীপকেও রাতে খেতে বলেছি। আজকে কিন্তু বাবার জন্মদিনের সাথে সাথে রাজদীপের জন্মদিনের জন্য আমি রান্না বান্না করব, কিন্তু এই ব্যাপারটা ও একদমই জানে না। আমি চেয়েছিলাম এটা ওর জন্য একটু সারপ্রাইজ থাক। ওকে জাস্ট আমি নর্মালি বলেছি যে তুই বাবার জন্মদিন যেহেতু, তুই সেই কারণে রাতে আমাদের বাড়িতে খাস, ও শুধু সেইটুকুই জানে। দেখো, কোনো বছরই ওর জন্মদিনের জন্য কিছুই আমি করে উঠতে পারি না। তো এই বছর তাই ভেবেছি যে নিজের হাতে রান্না বান্না করে ওকে খাওয়াবো।
খাওয়াবো। ও যেহেতু বলেছে তুই কিচ্ছু করবি না, তো সেই কারণে আমি বাইরে কিছু প্ল্যান করিনি, বাড়িতে আয়োজন করেছি। মানে বাড়িতে যেহেতু আয়োজনটা করেছি, বেশি কিছু কিন্তু একদমই বলতে পারবে না। তো সেই কারণে বাবা রাত্রিবেলা তো সব বাজার দোকান করে রেখে দিয়েছে। মানে ধরো দিদি যেহেতু আসছে না, তাই বাবা এত কিছু রান্না করতে আমাকে দিতেও না। বাট যেহেতু আমি বলেছি যে হ্যাঁ রাজদীপের জন্মদিনের জন্য আমি বানাবো, সেই কারণে বাবাও বেশি কিছু বলেনি। তাও বলছে কালকে থেকে না তুই কেক আনবি না, কেক আনবি না, বাট আমি সেটা শুনবো না, আমি নিয়ে আসবো। কারণ দিদি আসলে বাবা একসঙ্গে কেকটা কাটতো, যেহেতু দিদি আসবে না তাই বাবা বলছে না বাবাও কেক কাটবে না, বাট তাও আমি নিয়ে আসবো। দেখো কিছু করার তো নেই, ওর কাজের জন্য আসতে পারেনি। মানে আমাদেরও খারাপ লাগছে, দিদিরও খারাপ লাগছে, যে আসলে তো খুবই ভালো হতো, মানে আরো মজা হতো। বাট কিছু করার নেই, তাও আমি বাবার জন্য নিয়ে আসবো কেক, বাবাও কাটবে। কালকে ব্লগে এই কথাগুলো বলিনি, তার কারণ রাজদীপ যদি বাই চান্স দেখতে চাইতো যে দেখি তুই কি কি শুট করেছিস সকাল থেকে, তাহলে কিন্তু সেটা জেনে যেত, আর আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম এই ব্যাপারটা একটু ওর জন্য সারপ্রাইজই থাক। তো যাই হোক, এখন আর বেশি বকবক করবো না, এখন তাড়াতাড়ি করে রান্নাগুলো স্টার্ট করি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। সবার ফার্স্টে আমি যেটা করব সেটা হলো মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাটন রান্না করাটা আমার কাছে খুব বড় একটা কাজ বলে মনে হয়, তো সেই কারণে আগে ভাগে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ও হ্যাঁ, নুনও দিয়েছি। তো সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে এটা আমি ফ্রিজে রেখে দেবো। সব শেষে কিন্তু আমি মাটনটাকে রান্না করব। অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে কিন্তু বেশ টেস্টও হবে। আর আমি তো রান্নাবান্নায় খুব একটা পটু নই, তবে যেটুকু পারি রান্না করার চেষ্টা করি, রান্না করতেও খুব ভালোবাসি। খুব একটা খারাপ খেতে হয় না, মোটামুটি ভালোই খেতে হয়। আর আজকে বানাবো কাতলা মাছের রেজালা। সেই কারণে মাছটাকে নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম, তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হতে হতে এটার মধ্যে আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে মাছ ছাড়তে আমার একটু ভয় লাগে। তো নুনটা দিয়ে দিলে মাছটা কিন্তু কম ছিটকায়। তো মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। আমি এই রেসিপিটা ইউটিউবে দেখেছি। তো মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। অলমোস্ট তো ভাজা হয়েই গেছে। এবার আমি ঝটপট গিয়ে কেকটা নিয়ে আসবো, তারপরে বাড়ি ফিরে বাকি প্রিপারেশনটা স্টার্ট করব। দেখো, বাবার জন্য বলেছিলাম কালকেই যে আমি ওই পিস্তা কিসের কেকটাই আনবো, তো সেটাই কিন্তু কিনতে এসেছি। বাড়িতে এসে আমি পেঁয়াজটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাছের যে রেজালাটা বানাবো সেটার জন্যই পেঁয়াজটা সিদ্ধ করতে বসিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে চিকেন তন্দুরি, বাবার জন্য আর রাজদীপের জন্য আর মায়ের জন্য। আমি তো খেতে পারবো না, তাই আমি দু চোখ ভরে দেখবো আর ভালোবেসে রান্না করব। তো আমি মাংসগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। আর মা না এত বড় বড় চিকেন খেতে একদমই পছন্দ করে না, মায়ের নাকি ঘেন্না লাগে, তাই মায়ের জন্য ছোট ছোট 2 পিস আমি ওটা ভেজে দেবো। তো ফার্স্টে আমি লেবুর রস আর তার মধ্যে আদা রসুন বাটা আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে হবে, যাতে মশলাটা ভালো মতন চিকেনের গায়ে ঢুকে যায়, তাহলে খেতে কিন্তু টেস্টি হবে। আর ওটা তো সাইডে রেখে দিয়েছি। এরপর আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই আর গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন তন্দুরি মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু দিয়ে দিলাম রেড ফুড কালার। আর নুন দিয়ে দিলাম অল্প করে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিকেনে যেহেতু অলরেডি নুনটা মাখানো আছে, তাই অল্প করেই নুন দিয়েছি। এবার ভালো করে সব মশলাটাকে আমি মিক্স করে নিলাম। এরপর চিকেনের গায়ে কিন্তু ভালো করে একদম ঘষে ঘষে, যেমন তেল মালিশ করে সেই রকমভাবে চিকেনের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নেব। তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো। একদম সন্ধেবেলায় যখন বাবা রাজদীপ চলে আসবে, তখন গরম গরম চিকেন তন্দুরি বানিয়ে ওদেরকে পরিবেশন করব। আর সকালবেলায় আমি চারমগজ, পোস্ত, কাজু এই 3টে ইনগ্রিডিয়েন্টস ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাছের জন্য, তো এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর এরপরে যে পেঁয়াজটা আমি সিদ্ধ করলাম সেটা দিয়ে দিলাম মিক্সিতে, আর তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো সব কিছুকে একসঙ্গে একেবারে ব্লেন্ড করে নেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। মৌরিটা একটু বেশি পড়ে গেছে, সেই কারণে আমি একটুখানি তুলেও নিয়েছিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা, মানে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাটা, মানে কাজু পোস্তর যে বাটাটা। ভিডিওটা 1-2বারই দেখেছি, তো সেই কারণে ঠিক খেয়াল নেই। কাজুর বাটাটা কিন্তু একটু পরে দিতে হতো, আমি একটু আগে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাতেও খুব একটা খেতে ভালো মানে খারাপ লাগবে না। আর এরপরে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, এটাই কিন্তু আগে দিতে হতো। আর দিয়ে দিলাম নুন। তো এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এতে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না, যেভাবে ওই ভিডিওটাতে দেখেছিলাম সেভাবেই আমি বানাচ্ছি।
দিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম আমি টক দই। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে নাড়াচাড়া করে একটু তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি অ্যাড করে দিলাম জল। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, এগুলো একটু শুকনোই ভালো লাগে, মানে একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে। তো জলটা হালকা শুকিয়ে আসার পর আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব। আর সব শেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার 1 চামচ মতন দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে অফ করে দেবো। আমাদের রেডি মাছের রেজালা। আর এবার মা বানিয়ে দিচ্ছে ভেজ ডাল। ভেজ ডালটা মা জাস্ট দুর্দান্ত বানায়, বিশাল টেস্টি হয় খেতে, তাই আমি বলেছিলাম ভেজ ডালটা মাকেই বানাতে। এবারে আমি বানিয়ে নেব চাটনি, টমেটোর চাটনি বানাবো আজকে। যত সোজা সোজা রান্নাগুলো আছে সব আগে ভাগে করে নিচ্ছি, সবার শেষে মাটনটা ধীরে সুস্থে রান্না করব। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিলাম নুন, তারপরে আরেকটু নাড়াচাড়া করে টমেটোটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে প্লেটগুলো কেন কিনেছি সেটা বলবো। তো রাজদীপকেই সাজিয়ে গুছিয়ে খেতে দেবো বলে প্লেটগুলো আমি কিনেছি। তো ঢাকনা সরিয়ে টমেটোটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আর চাটনি একটু মিষ্টি হলেই তো খেতে ভালো লাগে, তো একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো। এরপর চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি একটু পাতিলেবুর রস। আর আমি কিন্তু প্রথমবারই আজকে চাটনিটা বানাচ্ছি, ঠিক আছে? খুব বেশি একটা তো রান্নাবান্না করি না, তবে যখন ইচ্ছে হয় রান্না করতে খুব ভালোবাসি, তখন খুব মন দিয়েই রান্না করি। তো তারপরে আমি এটার মধ্যে কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব সমস্ত কিছু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর এগুলোকে অ্যাড করে দিলাম। আমার টমেটোর চাটনিতে এই কাজু, কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে খেতেই না বেশি ভালো লাগে। এখন তো বাদাম খেতে পারবো না, বাদামগুলো ফেলেই খেতে হবে। আর তারপরে এটার মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে একটু পাতলা হয়। আর এরপর সবার শেষে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা মশলা, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। চাটনির কালারটা কিন্তু দারুণ হয়েছে, বলো? এবার সব শেষে স্টার্ট করব মাটন রান্না। আমি রান্না করতে এত ভালোবাসি, কিন্তু রাজদীপ খেতে একটুও ভালোবাসে না। মানে 9 মাসে 6 মাসে হয়তো 1-2 বার ওর মুখ থেকে শোনা যায় যে এইটা একটু রান্না করিস, খেতে খুব ইচ্ছে করছে। আদারওয়াইজ ওর মুখ থেকে খাওয়ার কথা শোনাই যায় না। খায় এমনি, কিন্তু আমার মতন সেই খাবো খাবো ব্যাপারটা নেই। আমি যেমন খুব খাই খাই করি। তো যাই হোক, আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আদা রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি না বাবাকে বা মাকে কাউকেই দেখিনি যে কোনোদিন প্রেশারের মধ্যে ফুটিয়ে মাটনটাকে সিদ্ধ করতে। বরাবর মা বাবাকে দেখেছি যে কষিয়ে কষিয়েই কিন্তু অনেক সময় নিয়ে মাটনটাকে বানায়, মানে সিদ্ধ করে, যার কারণে কিন্তু টেস্টটাও ভীষণ ভালো হয়। আর আমি সামান্য একটু চিনিও দিলাম যাতে কালারটা ভালো আসে আর টেস্টটাও কিন্তু একটু ব্যালেন্স হয়। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে কষাবো। আমিও কিন্তু কোনো রকম প্রেশারে দেবো না। কষিয়ে কষিয়ে একদম যখন দারুণ কালার আসবে তখনই কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করব জল। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এখনও টেস্ট করিনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। আর অনেক সময় নিয়েই আমি কষিয়েছি, মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি জল অ্যাড করে দেবো, একটু ঝোল ঝোল বানাবো। খুব বেশি পাতলা ট্যালট্যালে ঝোলও বানাবো না, আবার খুব বেশি কষা কষাও বানাবো না, মোটামুটি একটা ঝোল বানাবো। তো সেই কারণে আমি পাশের গ্যাসে একটু গরম জল করে নিয়েছি। নর্মাল জল আমি অ্যাড করবো না, গরম জল অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো মাংসটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি, সিদ্ধও হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর অলরেডি রান্না হয়েও গেছে। এবার অল্প একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। ব্যাস রেডি আমাদের মাটন। মানে আমার অলমোস্ট সব রান্নাই রেডি হয়ে গেছে। সব শেষে যেটা বানাবো সেটা হলো চিকেন তন্দুরির জন্য চাটনিটা। সেই কারণে মিক্সিতে নিয়ে নিলাম ধনে পাতা, পুদিনা পাতা। এরপর অ্যাড করে দেব কিছু আদার টুকরো আর কাঁচা লঙ্কা। তার সাথে অ্যাড করব টক দই, একটু পাতিলেবুর রস আর নুন আর বিট নুন। তো পাতিলেবুর রসটা বোধহয় অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম, খেয়াল ছিল না। এবার ভালো করে সব কিছুকে ব্লেন্ড করে নেবো। এই চাটনিটা খেতে আমার দুর্দান্ত লাগে, আগের ভিডিওতেও আমি অনেকবার বলেছি। এরপর চিকেন তন্দুরিটা আমি বসিয়ে দিলাম। প্যানের মধ্যে ভালো করে বাটার গরম করে নিয়েছি, মানে আর তারপরে চিকেন তন্দুরিগুলো দিয়ে দিলাম। বাবাও চলে এসেছে, রাজদীপও চলে এসেছে। ততক্ষণ গ্যাসে চিকেন তন্দুরিগুলো হোক, আর ততক্ষণে বাবা এখানে কেকটাও কাটিং করে নিই, কারণ ওটা হতে অনেকটাই টাইম লাগবে।
বাবা মার জন্য কিন্তু কোনোদিনই সেরকমভাবে কিছুই করে উঠতে পারি না, কিছু করে ওঠার মতন অতটাও আমার সামর্থ্য এখনও হয়নি। তবে যেটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালো রাখার তাদেরকে। ভবিষ্যতে যখন আরও সামর্থ্য হবে আরও বেশি বেশি করে চেষ্টা করব তাদেরকে যাতে ভালো রাখতে পারি। তবে এই ছোটো ছোটো জিনিসগুলো করলে কিন্তু বাবা মা খুবই খুশি হয়। তারা প্রকাশ করে না ঠিক কথাই, কিন্তু আমি বুঝতে পারি যে তারা খুবই খুশি হয়। আর এরপর আমি চারকোল গরম করে নিচ্ছি, চারকোলটা পুড়িয়ে নিচ্ছি তন্দুরিতে একটা স্মোকি ফ্লেভার দেবো বলে। তন্দুরির মাঝে একটা বাটি বসিয়ে নিলাম, এরপর চারকোলটা বাটিতে দিয়ে তার উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি। এবার যে ধোঁয়াটা বেরোচ্ছে এবার আমি থালা চাপা দিয়ে দেবো যাতে একটা স্মোকি ফ্লেভার হয়ে যায়। দেখো গরম গরম চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখ আমি খেতে পারবো না। কেমন হয়েছে? খুবই বাজে। একটা পাওয়া যাবে কি? না নেই, এক পিস। সত্যি বল কেমন হয়েছে? আমি তো খেতে পারবো না। আর চাটনিটা আমি খেতে পারবো না, আমাকে লোভ দেখাস না। দেখ, দুটোই ভালো হয়েছে। চিকেনটা বেশি ভালো হয়েছে, লেবু দিয়ে দিলাম, আরো ভালো হয়েছে। সিদ্ধ হয়েছে তো ভালো, দোকানের মতো লাগছে। স্মোকি না, ফ্লেভার দোকানের লাগছে, থেকে ভালো লাগছে। স্মোকি ফ্লেভারটা লাগছে। দোকানের থেকে কেন ভালো লাগবে? দোকানে এটা খাওয়ার পর 350-400 টাকা দিতে হয়, তো এটা ফ্রিতে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ফাটাফাটি। এই প্রথম বোধহয় তুমি প্রশংসা করলে, তাও ভিডিওটা অন বলে। কোনোদিন জিজ্ঞেস করলেও বলে না কেমন হয়েছে। মা এখানে 5 রকমের ভাজাগুলো ভেজে দিচ্ছে, অলরেডি ভাজা হয়ে গেছে, শুধু বেগুনটাই ভাজা বাকি আছে। 5 রকমের বদলে মা আজকে 6 রকমের ভাজা করে ফেলেছে। পটল ভাজা, শিম ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, দুটোই যেহেতু সবুজ ওজন একসাথে দিয়েছি, আলু ভাজা আর কুমড়ো ভাজা, আর আছে ভাত, তার সঙ্গে আছে ভেজ ডাল, মাছের রেজালা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওর এক্সপ্রেশন দেখে তো মনে হয়েছে যে ওর এই ছোট্ট সারপ্রাইজটা ভালো লেগেছে, সেটা আমার রেকর্ড করা হয়নি। তো ও আগে খেয়ে নিক, তারপরে ওকে আমি জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগলো। কেমন লাগলো খাবার? এইভাবে বলবো, ডাল ওয়াও, মাংস ওয়াও ওয়াও ওয়াও, চাটনি অসম। আর মাছটাও খায়নি, মাছটা নিয়ে যাবে, কালকে খাবে। আর ডাল, ও ডাল তো বললি ভালো হয়েছে। অ্যাকচুয়ালি মাংস পেয়ে গেলে আর কি মাছের ইচ্ছা করে। সেটাই। কেমন লাগলো সারপ্রাইজটা? অপূর্ব, মানে এরকম আশা করিনি। ভিডিও অন বলে বলছিস? না, হিন্টস পেয়েছিলাম, কিন্তু এতটাও আশা করিনি। ভেবেছিলাম বিরিয়ানি হবে। বেশ খেলাম, জমিয়ে খেলাম, বাকিটা খেয়ে নি রসগোল্লাটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে।